সরকার নির্বাচন নিয়ে প্রস্তুতির কথা বলছেন। এই মুহূর্তে আসলে কি কি চ্যালেঞ্জ আপনার চোখে ধরা পড়ছে যদি একটু বলেন। প্রথম হচ্ছে যে জায়েদ ভাই যেটা বলেছে যে সরকার শত চেষ্টা করলেও যদি রাজনৈতিক দলগুলোর ওই কমিটমেন্ট না থাকে তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি দুটো উদাহরণ দিতে চাই। ধরেন বিএনপির সাথে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আছি, সেখানে আমার এলাকায় কিন্তু আমি ওই 5ই আগস্টের পর থেকে স্টিল এলাকায় গেলে কিন্তু বিএনপির যিনি সম্ভাব্য প্রার্থী নানান ধরনের আক্রমণাত্মক ভাষা তো আছেই, বাট সরাসরি ফিল্ডে বাধার পাচ্ছি, যেটা একটা সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে। এটা বিএনপি একটা এক্সাম্পল দিলাম। আমার আবার যেখানে নীলফামারীতে আমার একজন প্রার্থী, জামাতের লোকেরা তার পোস্টার ছিঁড়ে আপনার ব্যানার ছিঁড়ে এবং আমাদের ওই দলের লোকজন কয়েকজনকে শুনলাম যে পয়সা টয়সা অফার দিয়ে সুযোগ সুবিধা পদত্যাগ করিয়েছে। তো দেখেন, যার যেখানে মাসেল পাওয়ার আছে বা যার যেখানে শক্তি আছে সে সেখানে শক্তিটা দেখাচ্ছে। সেটা শুধু বিএনপি না, জামাতও কিন্তু। আবার অন্য জায়গায় হয়তো আমি যেন অন্য কোনো পার্টির দেখাচ্ছে কিনা। তো নির্বাচনটা তো আমরা সবাই চাই যে বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপটে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক, যে নির্বাচনটা 91 নির্বাচনের মতো একটা মডেল, তুলনামূলকভাবে একটা মডেল নির্বাচন হবে। এবং এই সময়ে আমরা যারা ইলেকশনে পার্টিসিপেট করতেছি সবাই তো আমরা বিপ্লব গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করছি। তাহলে আমরা যদি একটা ইলেকশন না করতে পারি, আমরা যদি আরেক প্রার্থীর মাথা ফাটে, আরেক প্রার্থীর প্রচার প্রচারণায় বাধা বিঘ্ন সৃষ্টি করে একটা সম্পদ, আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। সংঘর্ষিক পরিস্থিতি তৈরি করি, তাহলে তো আসলে আমাদের যে আমরা আগামীতে যে নতুন বাংলাদেশের কথা বলছি, পরিবর্তনের কথা বলছি, সেটা কিভাবে সম্ভব হবে? তাই কাজে আমি এখানে বলবো প্রধানত রাজনৈতিক দলগুলোর একটা কমিটমেন্ট প্রয়োজন যে আমরা সবাই একটা সুন্দর নির্বাচন করতে চাই। দ্বিতীয়ত সরকারের কিছু শক্ত পদক্ষেপ, যেটা তাহসিন উল্লেখ করেছে, আমি এটা খুবই অবাক হয়েছি এবং জানি না যে কেন যে বডি অন ক্যামেরা কেনার ডিসিশন থেকে সরকার আবার সরে আসলো। অবশ্যই বডি অন ক্যামেরা থেকে শুরু করে, যেমন আমরা যেটা বিএনপির মতো বড় দল কিন্তু অনেক আগে থেকে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছিল সিটি কর্পোরেশন নির্বাচনগুলোতে, যে কেন্দ্রগুলোকে সিসিটিভির আওতায় আনা, কারণ ওই ভয়ে অন্তত ওইখানে কেউ আপনার অপকর্ম করবে না বা ঝামেলা করবে না। অবশ্যই বডি অন ক্যামেরার পাশাপাশি আমি মনে করি রাষ্ট্রের যদি আরো, আমি মনে করি যে কিছু টাকা খরচও যায়, তারপরেও সিসিটিভির আওতায় যদি আনা যায় কেন্দ্রগুলোকে, সেটা করা দরকার। এবং আইন শৃঙ্খলা বাহিনীগুলোর যে প্রবণতা আমরা লক্ষ্য করি যে বৃষ্টি যেই দিকে, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ছাতা ওই দিকে ধরে। কাজে তারা যদি মনে করে যে আপকামিং পার্টির সাথে আমাদের একটা দফা রফা করে আমাদের ভবিষ্যৎ প্রমোশন, পদোন্নতি, পদায়নকে ঠিক করতে হবে, তাহলে কিন্তু নির্বাচন ভালো হবে না। সেই ক্ষেত্রে প্রশাসন, যেটা আজাদ ভাই ইনফরমালি আমরা বলছিলাম, যিনি বলছে যে ভালো অফিসার, এই 50 জন ডিসি সেট করা আছে। আমার প্রত্যাশা থাকবে যে নির্বাচনের আগের দিন পর্যন্ত বিশেষ করে 8টা বিভাগের 8 জন রেঞ্জ ডিআইজি, পুলিশ বিভাগীয় পর্যায়ে কন্ট্রোল করে, বিভাগীয় কমিশনার, ডিসি দেরকে ডিসি ইউনোদেরকে কন্ট্রোল করে, 64 জেলার ডিসি এসপি ওসি ইউনো, এদের আপনার চরিত্রটা পর্যবেক্ষণ করে নিরপেক্ষ ব্যক্তিদের পদায়নটা নিশ্চিত করে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখন আমি যে বদলিগুলো দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, একই জেলার লোক এই উপজেলা থেকে ওই উপজেলা ওসি এবং ইউনোদের ট্রান্সফার করছে। সেই ক্ষেত্রে কিন্তু ওনাদের অলরেডি ওই জেলার নেতৃবৃন্দের সাথে একটা সখ্যতা গড়ে উঠেছে, ওনাদেরকে আন্তঃজেলায় বদলি করতে হবে, জেলার বাইরে, ওই জেলায় না। এই ধরনের একটা প্রশাসনিক যদি নিরপেক্ষতাও নিশ্চিত করা যায়, তাহলে নির্বাচনটা আমি মনে করি যে আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন অন্তত হতে পারে।